নমস্কার। শুভবিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, কিংশুককে দেখে কিন্তু বসু মল্লিক বাড়ির সবাই অবাক। তো আশুতোষের মা বলছে যে, "কিংশুক বেটা তুম ইহা।" বলছে, আশুতোষ বলছে, "বাবা, টাকার পাওয়ার খাটিয়ে ঠিক জেল থেকে ছাড়া পেয়ে গেলেন, হ্যাঁ?" তখন বলছে যে, "আপনি তো একজন পুলিশ অফিসার। আপনাকে তো বলেছিলাম যে পৃথিবীর কোনো জেল নেই যে কিংশুক লাহিড়ীকে আটকে রাখবে।" সুধা বলছে, "আপনার সাহস কিভাবে হয় এখানে আসার?" বলে, "কুল, কুল। একজন গেস্টের সাথে আপনি এইভাবে কথা বলছেন?" বলছে, "গেস্ট? কিসের গেস্ট?" সমুদ্র তাই বলছে। তখন ওপর থেকে নকল তেজ নেমে আসে। এসে বলছে, "আমি ইনভাইট করেছি কিংশুক লাহিড়ীকে।" তখন তো কিংশুক লাহিড়ীর সাথে কত যেন একদম গলায়, গলায় পীড়িত এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কিংশুককে ওয়েলকাম জানাচ্ছে এসে। ঠাম্মি বলছে, "তুমি এটা কি করে করতে পারো দাদুভাই? তুমি জানো যে এই লোকটা ঠকিয়ে আমাদের ব্যবসা নিতে চেয়েছিল, এমনকি সুধাকে ভয় দেখিয়ে বিয়ে করতে চেয়েছিল। তারপরেও তুমি এই লোকটাকে বাড়িতে ইনভাইট করেছো, মানেটা কি?" আশুতোষ বলছে, "তার মধ্যে এই লোকটা একটা ক্রিমিনাল। ওর উপরে অ্যাটেম্প্ট টু মার্ডারের চার্জেস আছে।" নকল তেজ বলছে, "জানি।" বলছে, "সবটা জেনে আমি ওনাকে ইনভাইট করেছি। কারণ তেজ বেকারি কোনোদিনই রাইভালরিতে বিশ্বাস করেনি। বলছে, আমরা এমন একটা পরিবার যে আমরা শত্রুকেও আপন করে নিতে পারি।" তখন কিংশুক লাহিড়ী বলছে, "সত্যিই তো, ব্যবসায় একটা হেলদি কম্পিটিশন থাকা উচিত। এত শত্রুতা থাকা উচিত নয়।" বলছে, "কাননবালা দেবী, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভুল করেছি আপনাদের সাথে। আমি তার জন্য ক্ষমা চাইছি। আমি সুধাময়ীর সাথেও ভুল করেছি। হ্যাঁ, তাকে ভালোবেসেছিলাম, তাকে জোর করে পেতে চেয়েছিলাম। কিন্তু যখন আসল তেজ তেজ ফিরে এসেছে, তখন আর আমি এইসব কেন করতে যাব বলুন? এখন তো সুধাময়ীর উপর আমার কোনো অধিকারই নেই", তাই বলছে। সবাই কিন্তু কিংশুক আর এই নকল তেজের কথা শুনে অবাক হচ্ছে। ঝিনুক তো মনে মনে বলছে যে, "এই তো আমার জামাইবাবু হতেই পারে না। কারণ আমার দিদিকে দিদির উপরে যে বাজে ভাবে নজর দেয় আর কি, তার সাথে তো কমসে কম এইরকম ভালো আচরণ আমার জামাইবাবু করতেই পারে না।" বলছে যে, "সুধাময়ী এখন থেকে শুধুমাত্র আপনার", নকল তেজকে বলছে। বলছে, "ধরে নিন রেশমির বিয়েতে এটাই আমার গিফট।" নকল তেজ বলছে, "যাক, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি পুরনো সব শত্রুতা ভুলে গেছেন। এবার তেজ বেকারি আপনার পার্টনার হবে। আমরা একসাথে কাজ করব।" সুধা বলছে, "শত্রু সব থেকে ভালো বন্ধু হয়, জানিস তো?" নকল তেজ আর ওই কিংশুক লাহিড়ী এই দুজনের টার্গেট একজন, ঝিনুককে বলছে। বীরজু বলছে, "মানে আসল তেজ। তো এরা দুজন মিলে তেজকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে।" ঝিনুক বলছে, "তার মানে কিংশুক লাহিড়ী জানে যে বীরজুই আসল তেজ বসু মল্লিক?" বলে, "হ্যাঁ, জানে।" ঝিনুক তো অবাক হচ্ছে। এবার সমুদ্র সুধাকে এসে বলছে, "বৌদি, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। বরযাত্রী বলছে আসবে না।" বলে, "কি? কি বলছো তুমি এটা?" সুধা অবাক, ঝিনুকও অবাক শুনে। তখন ইমনও আসে দৌড়াতে দৌড়াতে। সুধা বলছে, "ইমন, এসব কি?" বলে, "দেখো না, কোন মুখে যে বলবো কিচ্ছু বুঝতে পারছি না। বরযাত্রীর গাড়িকে নাকি ওরা আটকে দিয়েছে। মানে বরযাত্রীর গাড়ি নাকি রওনাই হয়নি, আসেইনি। আর আমি তখন থেকে ফোন করে যাচ্ছি, কেউ ফোনটাও রিসিভ করছে না।" সুধা বলছে, "এটা কি করে হতে পারে? বিয়ে হবে, রেশমি তো বিয়ের জন্য রাজিই ছিল না। মোহিত তো বিয়ের জন্য ওয়েট করেছে পর্যন্ত। এখন এরকম কি করে করতে পারে? দাঁড়াও, আমি মোহিতকে একটা ফোন করছি।" ইমন বলছে, "ফোন করে কোনো লাভ নেই। আমি সমানে ফোন করে যাচ্ছি, ফোন রিসিভ করছে না। ওর মা-বাবাই মেসেজ করে বলেছে যে তার ছেলে নাকি বিয়ে করতে রাজি নয়।" বলে, "কি? কি বলছো তুমি? এটা হতেই পারে না। মোহিত কি করে এমনটা করতে পারে?" তাই বলছে। ইমন বলছে, "সবাইকে কি উত্তর দিব এখন বলো তো? ওদিকে তো গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে।" সুধা তো তখন ভাবছে কি করবে, এখন কিচ্ছু বুঝে উঠতে পারছে না। ওদিকে আশুতোষ, জ্যোৎস্না সব গেস্টদের আপ্যায়ন করছে, স্ন্যাক্স এর ব্যবস্থা করছে। সুধা এবার কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। নকল তেজও গেস্টদের আপ্যায়ন করছে। আর ওদিকে আশুতোষের মা তো অন্যের জন্য স্ন্যাক্স নিয়ে যাচ্ছে, নিজেই স্ন্যাক্সের ট্রে নিয়ে খেতে শুরু করছে। আমি বলছে, "তরিতা, বরযাত্রী তো এক্ষুনি চলে আসবে। সব বরযাত্রী বরণের সব রেডি রেখেছো তো?" বলে, "আমি সব রেডি রেখেছি ঠাম্মি। আমাকে শুধু ওই মণ্ডপে লজ্জাবস্ত্রটা আনতে হবে, সেটা আমি এনে নিচ্ছি।" বলে, "ঠিক আছে।" এদিকে ঠাম্মি সুধাকে ডাকছে, "কি ব্যাপার, বরযাত্রী এখনো কেন আসছে না?" সুধা বলছে, "ঠাম্মি, মনে হয় না ওরা ওরা মনে হয় ট্রাফিকে ফেঁসে আছে, বুঝলে তো?" বলে, "না, না, ওটা বললে কি করে হবে? পুরোহিত মশাই তাড়া দিচ্ছে, লগ্ন পড়ে গেছে, দেখো তুমি।" ইমন তো সমানে ফোন ট্রাই করছে। বলছে, "সুধা, আমি তো সমানে ফোন করছি, ফোনটা তো তুলছেই না, উল্টে ফোনটা সুইচ অফ করে দিল।" শুনে তো সবাই অবাক, কি ব্যাপার, কি হয়ে গেল এটা হঠাৎ করে? এদিকে সুধা বলছে, "ইমন, তুমি এদিকটা সামলাও। আমি বরঞ্চ মোহিতের বাড়ি গিয়ে দেখে আসি ব্যাপারটা কি, ওর সাথে সরাসরি কথা না বললে হবে না।" বলছে, "কি বলছো? আমি তাহলে এখানে কি উত্তর দিব?" বলে, বলে দেবে আমি কোনো একটা কাজে ব্যস্ত আছি।" ওদিকে দেখা যাচ্ছে বীরজু ওয়েটার সেজে সবাইকে দিচ্ছে, স্ন্যাক্স দিচ্ছে আর কি। আর ওদিকে বলছে, সুধা বলছে, "তুমি চিন্তা করো না ইমন, আমি মোহিতকে নিয়ে আসবই। আজকে এই মণ্ডপে মোহিত আর রেশমির বিয়ে হবেই। কিন্তু তার আগে কোনো কিছু জানতে দিও না। রেশমি না হলে একদম ভেঙে পড়বে, নিজেকে সামলাতে পারবে না।" নুকা সমুদ্রকে নিয়ে বেরিয়ে পড়ে সুধা। পেছন পেছন বীরজুও যাচ্ছে। আর এদিকে কিংশুক কিন্তু পুরো ব্যাপারটা ফলো করছে। কিংশুক বলছে মনে মনে, "আমার সাথে বিয়েটা ভেঙে আমাকে সবার সামনে অপদস্থ করে আমাকে হিউমিলিয়েট করা? আর তুমি এখানে বিয়েবাড়ি এনজয় করবে? কি ভাবছো, ননদের বিয়ে দেবে, নাচ গান করবে? হ্যাঁ, কিংশুক লাহিড়ী থাকতে সেটা হতে দেবে না। খেলাটা এমনভাবে ঘুরিয়েছে না, এবার সবার সামনে তোমাদের পরিবারের মান সম্মান যাবে।" মানে বুঝতেই পাচ্ছেন যে মোহিতকে নিশ্চয়ই এমনভাবে কোনো একটা
কিছুতে ফাঁসিয়েছে, যার জন্য এই কাজটা মোহিত করতে বাধ্য হয়েছে। সুধার ঝিনুক বাইরে বেরিয়ে এসছে, সমুদ্রকে বলছে যে সমুদ্র মোহিতের ফোনটা ট্রাই করতে থাকো, ফোনটা বলা যায় না, মাঝে যদি অনও করে তাহলে ওর সাথে কথা বলা যাবে, নাহলে একবারে বাড়ি গিয়ে ওর সাথে কথা বলবো। বলছে সমুদ্র বলছে এতে কোনো লাভ হবে? বলে লাভ হবে, ওর সাথে কথা না বলা অবধি কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমি জানি মোহিত খুব ভালো ছেলে, ও রেশমিকে খুব ভালোবাসে, তারপরেও এরকম কেন করলো? আমার তো মনে হচ্ছে এই সব কিছু একটা চক্রান্ত, কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, আমাদেরকে জানতেই হবে। ওদিকে বীর্যু চলে এসছে, বলছে সুধা আমিও যাবো তোমাদের সাথে। সমুদ্র তো বীর্যুকে দেখে খুব রেগে গেছে, বলছে কি তুমি এখানে, নিশ্চয় আমার বোনের বিয়েতে ঝামেলা পাকাতে এসছো না, এই বলে কলার ধরে মারতে গেছে। তখন ঝিনুক বলছে সমুদ্র সমুদ্র দাঁড়াও, তুমি ভুল করছো, উনি বীর্যু নন। বলে মানে? বলে উনি উনি আমার জামাইবাবু, মানে তোমার তেজ দাদা হয়। বলে কি কি বলছো? বলে হ্যাঁ এটাই সত্যি। আর সুধা বলছে আজকে সকালে আমি সেটার প্রমাণও পেয়েছি যে আমাদের বাড়িতে যে তেজ আছে সে নকল তেজ। সমুদ্র বলছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তখন বলছে এখন ওসব কিচ্ছু বুঝতে হবে না, এখন আমাদেরকে যেতেই হবে মহিদের সাথে কথা বলতে। আর তেজ বলছে আমি তেজ না বীর্যু এই ব্যাপারটা নিয়ে সমুদ্র পরে ভাবা যাবে, এখন আমাদের মেন টার্গেট হচ্ছে রেশমির বিয়েটা বাঁচানো। এদিকে রেশমি খুব চিন্তা করছে, দুপুর থেকে মোহিতকে মেসেজ করছে, মেসেজে রিপ্লাই দিচ্ছে না, জোসনাকে তাই বলছে। জোসনা বলছে চিন্তা করিস না, হয়তো ট্রাফিকে ফেসে গেছে। আশুতোষ বলছে এখন যে প্রাইম ট্রাফিক, হতেই পারে লেট। আশুতোষের মাও বোঝাচ্ছে। ওদিকে ইমনকে জিজ্ঞাসা করলে ইমন বলছে এখানেই কোথাও একটা হবে। আর এদের নকল তেজ যখন খুঁজছে তখন কিংশুকে সে আটকা নাই। চিন্তা করছেন কেন? এখানেই কোথাও হবে, হয়তো ঠিক রাইট টাইমে পৌঁছে যাবে। এইভাবে চোখে চোখে ইশারা হয়ে কথা হয়ে যায়। ওদিকে সুধারা মোহিতের বাড়িতে গিয়ে দেখে তার বাড়িতে তালা। তো চিন্তায় পড়ে যায়, অবাক হয়ে যায়, কোনো সাজানো গোছানো বাড়ি নেই, কোনো কিচ্ছু নেই, কি ব্যাপারটা কি, সবাই কোথায় গেল? তখন ওখানে পাড়া দিয়ে দুজন যাচ্ছিল, ওদেরকে জিজ্ঞাসা করা তো ওরা বলছে কি জানি, আমরাও বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। দুদিন পর্যন্ত বাড়িঘর খুব সাজানো গোছানো ছিল, কিন্তু রাতারাতি সব সাজানো গোছানো খুলে দিয়ে আজকে দুপুরে গাড়ি করে ওরা যেন কোথায় একটা বেরিয়ে গেল। বলে কি বলছেনটা কি, কোথায় গেল? বলে সেটা তো বলতে পারবো না, তবে জিজ্ঞাসা করাতে কোনো উত্তরও দিল না। আমরা ভাবলাম মনে হয় বিয়ে টিয়ে ভেঙে গেছে, কোনো একটা কিছু ব্যাপার হবে হয়তো। এবার তো সুধারা চিন্তা করছে কোথায় গেল এরকম ভাবে বিয়ে ছেড়ে দিয়ে। এদিকে ঠামি বলছে কি হলো, বরযাত্রী এখনো আসছে না, লগ্ন পড়ে গেছে। ওদিকে আশুতোষ বলছে নকল তেজকে যে কি ব্যাপার, গেস্টটা সব জিজ্ঞাসা করছে, আমি গেস্টের কি উত্তর দিব? বলে সুধা তো বললো যে ইয়ে জ্যামে পড়ে আছে, কিন্তু এতক্ষণ ধরে। ঠামি বলছে তাই তো। তখন ইমন বলছে আরে বাবা ওই জন্য তো সুধা নিজে আনতে গেছে, চিন্তা করো না, সুধা ঠিক নিয়ে ফিরে আসবে। তা বলছে দিদিভাই হঠাৎ গেল কেন? জোসনা বলছে হ্যাঁ আর কখন গেল আমাদের কিছু বলেও যায়নি। ইমন বলছে হ্যাঁ তাড়াহুড়ো করে গেছে তো, তাই হয়তো কাউকে বলার টাইম পায়নি। নকল তেজ কিন্তু কথা শুনে অবাক হচ্ছে। ইমন বলছে যে দেখো এই বাড়ি থেকে তো কাউকে একজনকে বরকে আনতে যেতে হতো, তাই সুধা ঝিনুক সমুদ্রকে নিয়ে আনতে চলে গেছে। তেজকা বলছে এই মা আমাকে বলতে পারলো না, আমি খাওয়ার জায়গাটা দেখছিলাম। তো ঠিক আছে যাই হোক, সুধাকে ফোন করো, ফোন করে বলো তাড়াতাড়ি আসতে, না হলে কিন্তু লগ্ন পেরিয়ে যাবে। কিংশুক বলছে আহা ইন্দ্রজিৎ বাবু এত চিন্তা করছেন কেন, সুধা গেছে তো, আর সুধা যেখানে গেছে সেখানে বরকে নিয়ে ঠিক ফিরে আসবে। ইমন বলছে আমি একটু কলটা করে আসছি সুধাকে যে কত দূরে আছে। সকল তেজ এবার অভিনয় করতে করতে ইয়ের কাছে আসে, কিংশুকের কাছে এসে বলছে যে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ব্যাপারটা পুরোটাই আপনি জানেন, তাই তো? কিংশুক তো হাসছে শুনে। ইমন সুধার সাথে কথা বলছে যে কোনো খোঁজ পেলে? বলে না কোনো খোঁজ খবরই পাচ্ছি না, কেউ খোঁজ দিতেও পারছে না। বলে কি হবে এবারে? বলছে তুমি একটু সামলাও যাতে ওদিকে কেউ বুঝতে না পারে। তখন ইমন বলছে বুঝতে কি আর কারো বাকি আছে, হালকা বুঝতে শুরু করেই দিয়েছে। তখন বলছে ঠিক আছে কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে, তুমি চিন্তা করো না ইমন, আমি ঠিক মোহিতকে নিয়ে আসবো, এই বলে ফোনটা রেখে দেয়। তা বলছে এবার একটাই রাস্তা আছে, আমাদের এক্ষুনি মোহিতের ক্লিনিকে যেতে হবে। এই যে মানে এবার সবাই ওর ক্লিনিকে ঢুকেছে। বলছে কোনোভাবে জানলা দিয়ে ঢুকে চাবিটা ম্যানেজ করেছি, তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ বাইরে সিকিউরিটি আছে। তখন সমুদ্র বলছে হ্যাঁ তাই তো, এই চুরি ছেঁচড়ামি এইসব ভেতরে চাবি ম্যানেজ করে ঢোকা এসব তোমার তো কাজ, তাই না? এসব তো তুমি ভালোই জানো, এটা তো তোমার পেশা, তাই না? তাই বলছে। তো সুধা বিরক্ত হচ্ছে, ঝিনুক বলছে এখন এসব থাক না রাগের কথা, এখন আমরা আগে কাজটা করি। সমুদ্র তো খুব রেগে গেছে, বলছে আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না, আমি খুব ভালো করে জানি তুমি একটা ফ্রড। সমুদ্রকে ম্যানেজ দিয়ে এবার ওরা সবাই মিলে ওর ক্লিনিকটা খুঁজছে। তখন তেজ দেখছে যে ল্যাপটপটা ওপেন আছে, ল্যাপটপে আবার মেলটা খোলা আছে মোহিতের। তখন সুধাকে বলছে সুধা এদিকে এসো, দেখো মোহিতের মেলটা খোলা আছে, লগ আউট করেনি। তখন সুধা সার্চ করছে, ওখানে ঝিনুক সমুদ্রও আসে। তখন ঝিনুক বলছে মনে হয় কোনো কারণে লগ আউট করতে ভুলে গেছে। তো এবার মেলটা চেক করছে, দেখছে ঝিনুক দেখছে দেখ রাধিকা ঘোষ বলে একটা মেয়ের মেল কিন্তু বারবার করে আছে। আর সুধা এটাও দেখছে যে একটা বাস টিকিটও কাটা হয়েছে, যে বাসটা ভুবনেশ্বর যাচ্ছে। ভুবনেশ্বরের জন্য বাসটা ছাড়বে সন্ধ্যে 7টায়। তো এবার সমুদ্র বলছে আমাদের কাছে তো হাতে টাইম আছে, আমরা গেলে কিন্তু এখনো ধরতে পারবো মোহিতকে। এবার সুধারা কিন্তু আরো মেল চেক করছে। তেজ বলছে একজন 12খানা মেল একদিনে করেছে, দেখো তো। এবার মেলগুলো একের পর এক খুলে দেখছে, দেখছে যে ওখানে একটা মেয়ে পরিষ্কার ধমকি দিয়েছে যে যদি বিয়ে করে তাহলে তার সাথে মোহিতের যে সম্পর্ক সেটা ফাঁস করে দেবে। আর তার সাথে মোহিতের কিছু ছবিও, মানে তারা মোহিতকে ব্ল্যাকমেল করার জন্য পাঠিয়েছে সেই মেয়ে। তো এবার সুধারা পরিষ্কার বুঝতে পারে যে সেই মেয়েটার ব্ল্যাকমেলের জন্যই এই
মোহিত এই বিয়েটা মানে না করার জন্য বাধ্য হয়েছে। এই জন্য এই অবস্থা, ও কোথাও একটা চলে যাচ্ছে, ওরা পরিষ্কার বুঝতে পেরেছে। যেই ছবিগুলো দিয়ে মোহিতকে ব্ল্যাকমেল করা হচ্ছে না, সেই ছবিগুলো দেখে কিন্তু ঝিনুক, সমুদ্র, তেজ, সুধা সবাই অবাক। ওখানে মেয়েটা ব্ল্যাকমেল করে বলেছে যদি ও বিয়ে করতে যায় তাহলে একদম ওর এই ছবিগুলো পুরো মিডিয়াতে ফাঁস করে দেবে, আর ওর চাকরিটাও নাকি চলে যাবে। তো সুধারা সেই ছবি দেখে অবাক হচ্ছে, আর মেয়েটাই বা কে এটাই ভাবছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।